সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সোয়াবিনের পকোড়া। সোয়াবিনের পকোড়া বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো হলো সোয়াবিন, একটা ডিম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ময়দা। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা বোলেতে 4 কাপ জল দিয়েছি, দেবো 1 চামচ নুন, দিয়ে জলটা ভালো করে গরম করতে দেবো। তারপর সোয়াবিনগুলো এতে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার চামচ দিয়ে সোয়াবিনটা জলের সাথে নাড়িয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো। সোয়াবিনগুলো জলের মধ্যে বেশ সেদ্ধ হচ্ছে এবং বড় বড় আকার নিয়ে নিয়েছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এই সোয়াবিনগুলো সব নামিয়ে নেব। এবার সেদ্ধ সোয়াবিনের মধ্যে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো 1 চামচ আদা বাটা, আর দেবো স্বাদ মতো নুন, দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব। এবার সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেবো। এবার একটা বোলেতে একটা গোটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর দেবো 2 চামচ ময়দা, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ চিনি, আর দেবো সামান্য গরম মশলা, আর পেঁয়াজ বাটার রস 2 চামচ, আর দেবো 2 চামচ রসুন বাটার রস। এবার ভালো করে ওই সব উপকরণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আমি ব্যাটার তৈরি করার সময় নুন দিইনি, কারণ সোয়াবিনটা সেদ্ধ এবং ম্যারিনেট করার সময় পরিমাণ মতো নুন দেওয়া আছে বলে। এই মিশ্রণটাতে জল আর লাগবে না, কারণ পেঁয়াজ বাটা আর রসুন বাটার জলেতেই হয়ে যাবে। এরপর একটা ম্যারিনেট করা সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটার মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে নেব। এবার একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দেব সোয়াবিনের পকোড়াগুলো ভাজার জন্য। কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিম ফেটানো ব্যাটারে ডোবানো একটা একটা করে সোয়াবিন এর মধ্যে চামচে করে দিয়ে দেবো। এবার সোয়াবিনের পকোড়ার এক পিঠটা মিডিয়াম আঁচেতে 1 মিনিটের জন্য ভাজতে দেবো। 1 মিনিট হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে তেলটা ওপর দিকে ছড়িয়ে দেবো যাতে কাঁচা না থাকে। তারপর আস্তে আস্তে বড়াগুলো সব উল্টে দেবো। পকোড়াগুলো সব উল্টানো হয়ে গেলে আবার অপর পিঠটা আর 1 মিনিটের জন্য ভাজতে সময় দেব। এবার 2 পিঠটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ডিম দেওয়ার ফলে এই পকোড়াগুলো বেশ বড় বড় আকার নিয়েছে এবং বেশ মুচমুচেও হয়েছে। গ্যাস কমিয়ে দিয়ে এবার আমরা এই পকোড়াগুলো নামিয়ে নেব। এবার পকোড়াগুলো ভালোভাবে তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের পকোড়া। যদি আপনাদের এই পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সকলের সাথে কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।